হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তৈরি অসাধারণ স্বাদের সুজির বরফি বা সুজির কেক। এটা বানাতে এখানে নিয়ে নিয়েছি বাটার। এখানে আমি নিয়েছি 4 চামচ মতো বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে অ্যাড করব সুজি। এটা সুজির রেসিপি। সুজিটা বাটার আর ঘি দিয়েই ভাজতে হবে, তেল ব্যবহার করা যাবে না। এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। সুজির কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। সুজির কালারটা ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসছে। ফ্লেমটাকে লো রেখে এখানে অ্যাড করব 4 চামচ মতো গুঁড়ো দুধ, মিল্ক পাউডার আর সুজির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিল্ক পাউডার আর সুজি দিয়ে তৈরি অসাধারণ লাগবে এই খেতে সুজির কেক বা সুজির বরফি। খাস্তা সুজির এই রেসিপিটি একবার ট্রাই করো, বারবার বানাতে ইচ্ছে করবে। খুব ভালোভাবে মিল্ক পাউডারটা সুজির সাথে মিক্স করে নিতে হবে, না হলে মিল্ক পাউডারের মধ্যে লাম্পস থাকতে পারে আর সেক্ষেত্রে বরফিটা দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো হবে না। তাই সুজির সাথে মিল্ক পাউডার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। এখানে একটা প্যানে নিয়ে নেব 4 চামচ মতো চিনি আর সেম কাপে এখানে দিয়ে দেব 1 কাপ জল। জলের পরিমাণটা বেশি ইউজ করা যাবে না, কারণ চিনির রসটাকে খুব বেশি গাঢ় জাল করার দরকার নেই। চিনিটা মেল্ট হয়ে গেলে এখানে এই রসটা তৈরি হয়ে যাবে। চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে আর ফুটিয়ে নিলেই চলবে। এখানে আমি দিয়ে দিয়েছি ইলাইচি ফ্লেভারের জন্য, তবে এলাচের পাউডার থাকলে সেটাও ইউজ করা যাবে। খুব ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন এর বেশি এটাকে গাঢ় করার দরকার নেই, জাস্ট চিনিটা মেল্ট হয়ে গেলেই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এই যে এলাচগুলো আছে, এলাচগুলো এখান থেকে ফেলে দিচ্ছি, ফ্লেভারটা চলে এসেছে। এখন চিনির এই রসটা সুজির মধ্যে একটু একটু করে দিয়ে ভালোভাবে অ্যাড করে নিতে হবে। সুজিটা এখানে আগে থেকে ভালোভাবে ভাজা আছে। সুজি আর মিল্ক পাউডার মিশ্রণ এখানে এই চিনির রসটা একটু একটু করে দিয়ে মেখে নিতে হবে। একবারে পুরো চিনির রসটা দেয়া যাবে না, সেক্ষেত্রে সুজির মধ্যে লাম্পস চলে আসতে পারে আর এখানে কেকটা দেখতে ভালো লাগবে না আর দলা বেঁধে যাবে, তাই খেতেও ভালো হবে না। চিনির রসটা এভাবে একটু একটু করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর চিনির রসটা যখন মিক্স করবে তখন ফ্লেমটা একেবারে লো রাখতে হবে। দেখতে পাচ্ছ একটু একটু করে চিনির রসটা এখানে 3 বারে আমি ঢেলে নিয়েছি আর খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। একবারে পুরো চিনির রসটা যদি সুজির মধ্যে অ্যাড করা যায় সেক্ষেত্রে কিন্তু লাম্পস চলে আসতে পারে, তাই একবারে অ্যাড না করে একটু একটু করে অ্যাড করে এভাবেই নাড়তে চাড়তে থাকতে হবে। সুজিটা যখন পুরোপুরি প্যান থেকে আলাদা হয়ে আসবে তখন বুঝতে হবে সুজির এই ডোটা তৈরি হয়ে গেছে। ধীরে ধীরে এটা গাঢ় হতে থাকবে আর এভাবে প্যান থেকে একেবারে আলাদা হতে থাকবে। তখন বুঝতে হবে যে সুজির এই ডোটা কেক বানানোর জন্য একদম পারফেক্ট রেডি। দেখতেই পাচ্ছ এটা এখন একবারে প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে আর ডোয়ের শেপ নিয়ে নিচ্ছে। তো এখন এটা রেডি হয়ে গেছে। এখানে একটা কেক টিনে আমি হালকা ঘি লাগিয়ে নিয়েছি যাতে এই কেকটা কেক টিন থেকে বেরিয়ে আসে খুব সহজেই, তাই একটু ঘি লাগিয়ে নেবে যে কোনো পাত্রে, যেটা দিয়ে সুজির কেক বা বরফি সেট করবে। তো এভাবে এটাকে সেট করে নিয়েছি। যে কোনো বাউল বা ট্রেতেও এটাকে সেট করা যাবে যদি কেক টিনটা অ্যাভেলেবেল না থাকে। সুজির খাস্তায় এই রেসিপিটি একবার গরম গরম খেলে বারবার বানাতে চেষ্টা করবে আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত এটাকে কিন্তু খাওয়াও যাবে। দেখতে পাচ্ছি এটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এই সুজিগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে যায়। 1 কাপ সুজি দিয়ে অনেকগুলো বরফি তৈরি হয়ে যাবে। যদি এই সুজির ডোটা আরও বেশি একটু পাতলা করে রাখা যায় তাহলে সেক্ষেত্রে
সেক্ষেত্রে এটা বেশি নরম হবে। একটু শক্ত খেতে পছন্দ করলে সেক্ষেত্রে ডোটাকে একটু বেশি জাল করতে হবে। এই বরফিগুলো এখন রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আজকের এই সুজির বরফি বা সুজির কেক রেসিপিটা একবার এভাবে সেম টিপস ফলো করে বানালে অসাধারণ লাগবে খেতে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করো আর এরকম ইজি আর টেস্টি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।